গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30। তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর কোথা থেকে শুরু করলাম বুঝতেই পারছো? হ্যাঁ, রান্নাঘর থেকে। সকাল সকাল এক কাপ চা নিয়ে দিনটা শুরু হলে দিনটা ভালোই কাটে। সকালবেলা গরম এক কাপ চাই অনেকটা এনার্জি এনে দেয় আমাদের প্রত্যেক দিনের কাজে। চাটা খেয়ে তারপরে দেখি ছাদের দিকে একটু যাব। আজকে রাজুদার কাজ করতে আসার কথা। ছাদে একটা টব ভেঙে পড়ে আছে, জানো তো? এই কয়েকদিন ধরে যে ঝড় বৃষ্টি হলো, এত হাওয়া দিয়েছে, টব পড়ে গেছে। আর যে বিস্কিটটা দেখালাম ওটা আজকে নতুন এনেছি, মানে তোমাদের দাদা এনেছিল, তাই সেখান থেকেই খেয়ে দেখবো দুটো কেমন খেতে, তবে 50-50 মতো খেতে। আর এই যে একেবারে পার্মানেন্ট টেবিল ফ্যান আর আমার এক কাপ চা। আগে আমরা স্টিলের গ্লাসে চা খেতাম, তখন কাপে চা খেতে ইচ্ছে করতো না, কিন্তু এই কাপগুলো এত পছন্দ হয়েছে আমার মিলন মেলা থেকে কেনা। এখন বেশ ভালোই লাগে গো এই কাপে চা খেতে। বুঝতেই পারছো, ছাদে চলে এসেছি, ভীষণ রোদ উঠেছে। আর এখানে দুটো লক্ষ্মী জবাও ফুটেছে দেখলাম, এখানে টগর গাছ, এখানে নয়নতারা, এখানেও নয়নতারা আছে, আর এদিকে বেশিরভাগই 3-4টে মতো জবা গাছ আছে। আর এখানে একটা গোলাপ ফুলের গাছ, এটা ইয়েলো কালারের গোলাপটা হয়েছিল যখন গাছটা এনেছিল। এখানে একটা জবা ফুল আছে। আর এটা কি গাছ বলো তো বন্ধুরা? এটা কিন্তু কে কে চেনো আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আমার বেশ কয়েকটা অ্যালোভেরা গাছ আছে। চলো এবারে যাই, জামা কাপড়গুলো মেলি। সকালের দিকে যদি কাচাকাচিটা করে ফেলা যায় তাহলে একটু বেলা বাড়ার সাথে সাথে অনেকটা কাজ এগিয়ে যায়। এদিকে কাছাকাছি হয়ে গেল, তারপরে যদি পুজোটাও করে নেওয়া যায়, তারপর বাকি থাকে রান্না। আর এই দেখো, এই টবটাই ভেঙে পড়ে আছে, এটাও একটা অ্যালোভেরা গাছ দেখছো। এইটাই আজকে রাজুদা পরিষ্কার, মানে একটা টবে বসিয়েও দেবে আর আমাদের ছাদটা পুরো পরিষ্কার করবে। জামা কাপড়গুলো মেলে দিলাম, এবারে চলো নিচের দিকে যাওয়া যাক, তারপরে পুজো দেব, অনেক কাজ। আর ঠাকুরঘরের ফ্যানটা একটুখানি চালিয়ে দিয়ে গেলাম, কেননা এতটা গরমে আমরাই ফ্যান ছাড়া থাকতে পারছি না, ঠাকুরকে কীভাবে রাখি। আর আজকের আমাদের ব্রেকফাস্টে ছিল সিদ্ধ ভাত, ঘি দিয়ে, আর আলু সিদ্ধ দিয়েছিলাম। এটা কিন্তু গোবিন্দভোগ চাল, আর একটু ঘি নিয়ে নিয়েছি, আর একটা ডিমের পোচ। আর এখানে দেখছো ওটা মিষ্টির জন্য নিয়েছিলাম একটু বেশি করে, মিটি তো অতটা ভাত খায় না, আমি খেয়ে নেবো একটু। আর এখানে পোস্ত নিয়েছি দেখছো, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে আলু আর উচ্ছেটা কেরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সব দানা ফেলে দিয়েছি। আর এটা বেশ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পোস্তটা পেস্ট করে দিয়ে দিয়েছি। তোমরা করে দেখতে পারো, যারা আলু উচ্ছে ভাজা করো একটু পোস্ত পেস্ট করে দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর হয়। আর এখানে ঢ্যাঁড়সগুলো নিয়েছি, কাটবো। চলো এই দেখো কি সুন্দর ডিজাইন হয়ে গেছে না? তোমাদের একটু তাই দেখালাম। আমি তো বটিতেই বেশি কাটাকাটি করি, ছুরিতে একটু কমই কাজটা করি, কেননা এত স্পিডে কাটি, যদি হাত কেটে যায় নিজেরই ভয় লাগে। যাকে আমার রান্না হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আলু আর উচ্ছেটা করেছি পোস্ত দিয়ে, আর করেছি ঢ্যাঁড়স যেটা কাটলাম দেখলে। এই যে এটাও কালো জিরে একটু ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে খুব হালকা করে, এটাই খেতে দেখি ওরা ভালোবাসে। আর আজও কিন্তু আমি ডিমের ডালনাই করেছি, কেননা আজকে তোমাদের দাদার বাজারে যেতে এত বেলা হয়ে গেছে, আজকে মাছ পায়নি গো, কালকে বাজারে যাবে সকাল সকাল বলল। আর এই হচ্ছে ভাত। দুপুরটা ভালোই কাটলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেই দেখি খুব মেঘও করেছে আর বৃষ্টিও এসে গেছে। আজকে রাজুদা আমাদের ছাদ পরিষ্কার করে দিয়ে গেছে। চলো বৃষ্টি দেখি। সব টবগুলো ওপরে দিয়ে খুব ভালো হয়েছে। কয়েকটা গাছ ছিল, মানে ওই কিনে আনা অবস্থায় ছিল, ওই ছোটো ছোটো প্লাস্টিকের এতে, সেগুলোও রাজুদা ওই দিকে, দাঁড়ো এই দেখো এই ধারে, এইটা কিন্তু টব না, এটা আমার একটা ফিল্টার জানো, কিন্তু বেশ টবের কাজ করছে। আর ওদিকে একটা বালতি দুটো দিয়েছি, যেগুলো জবা গাছ বসানো হয়েছে। আর এখানে তো যা ছিল। ছাদে গাছ থাকলে মনটা খুব ভালো লাগে আমার, ছাদে এলেই মনটা ভালো হয়ে যায়। আবার ছাদে গাছ,
ভীষণ ভালো লাগছে। দেখো এই গাছগুলো কোথায় চলে এসছে ছাদের, দেখো এটাই আমাদের পাশের বাড়ির জেঠিমাদের গাছ, কিন্তু ওরা সব আমাদের এদিকে। কত নিম পাতা, কত নিম ফল হয়েছে দেখো, এই দেখো, এই দেখো কত নিম ফল হয়েছে। ভীষণ গরম লাগছিল, ভালোই হলো বৃষ্টিটা হয়ে। ওইদিকে ওই দিদিদের ওখানে একটা সাদা ফুল হয়, এর আগে আমার ওই গাছটা ছিল, হ্যাঁ পিঙ্ক কালারের ফুল, কি নাম এটার ভুলে গেছি, আমাকে সুমনদা একবার বলেছিল, কিনে নিয়ে যাচ্ছিল ওরা। দেখে চলো নিচে এবার যাবো, একটু বৃষ্টিতে রাজুদা সব পরিষ্কার করে গেল তো ভাবলাম একটু ঘুরে যাই। আর ওইখানে আমাদের ওটা হচ্ছে সবেদা গাছ, এই যে এটা সবেদা গাছ, অনেকগুলো ফুল টুল হয়েছে দেখলাম। চলো এবার নিচে যাওয়া যাক, আবার পরে আসবো। আজকে তো ছাদে জামা কাপড় নেই, আর তুলসী গাছে প্রচণ্ড রোদ লাগে বলে এখানে একটা চাপা দিয়ে দিয়েছি। ওই দিকটা পূর্ব দিক তো, খুব রোদটা ওঠে যখন 10:30 11টার সময় পুরো তুলসী গাছে এসে রোদটা লাগে। চলো নিচে যাওয়া যাক এবারে। আর ওখানে প্লাস্টিকে দেখছো, ওখানে গাছের জন্য মাটি আর সার রাখা আছে, আর যাতে জলে নষ্ট না হয় সেই জন্যই ওইভাবে ঢাকা দেওয়া আছে। বাবা চলো পালাই, খুব মেঘ ডাকছে, ফোনটাই যাবে হয়তো ভিডিও করতে গিয়ে। ওপরে ছাদের কাজ সেরে রাজুদা নিচে একতলায় কাজ করছে, আর রাজুদার জন্য চাটা করেছি, চলো রাজুদাকে গিয়ে দিয়ে দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:45, আর মিষ্টিখানি একটু যাচ্ছি, একটু মিষ্টির কয়েকটা স্কুলের তো প্রজেক্ট দিয়েছে অনেক, তা কয়েকটা ফাইল কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আসি। আর কিছু করার নেই, চলো একটু শুয়েছিলাম, উঠে পড়লাম যাব বলে, নাহলে অন্ধকার হয়ে যাচ্ছে, এসে আবার সন্ধে টন্ধে দেবো, তা ঘুরে আসি। আর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে মিটি রেডি হচ্ছে, চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। শুধু ওই ফাইল একটু কিনবো আর চলে, এক টোটোয় যাবো আর এক টোটোয় আসবো, একটু টোটো চড়া হবে, আর যদি একটু আইসক্রিম খাই ব্যাস, গরমে এইটুকুই। চলো এলাম বন্ধুরা, এখন বাজে 6:40, আর মিষ্টির কয়েকটা এই যে বললাম ফাইল কিনবো, এই যে ফাইল কিনলাম কয়েকটা, এখানে কয়েকটা চ্যানেল ফাইল আছে, সুলেস ফাইল আছে। মিষ্টি একটা খুব ভালো জিনিস কিনলো দেখো, ফোন নাম্বার লেখার। আর এখানে কয়েকটা ম্যাগি, ইপি, বিস্কুট, এসব কিনলাম, একটু আইসক্রিমও কিনলাম। এতটাই গরম, দোকান থেকে আসার সময় দাদা বলছে গিয়েই ফ্রিজে ঢুকিয়ে দেবেন। যাকে আইসক্রিম মিষ্টি খেলো, আমি খেলাম, প্রচুর গরম হচ্ছিল। এবারে যাই সন্ধে দেব, এই টুকটাক কেনাকাটা হলো, আবার পরে বিকেলবেলা আবার পরে তোমাদের সাথে সন্ধে টন্ধে দিয়ে আসি, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আমাদের এখানে বসে একটু ভিডিও করলে না কেমন যেন সাদা সাদা লাগে, জানো তো, ওখানে টিউবটা ওইখানে তো, ওই জন্য এদিকে ঘুরলে আবার একটু ঠিক লাগে। চলো সন্ধেটা দিয়ে আসি। আর এই যে চুলটা সেদিন কেটেছিলাম, তোমাদের আর দেখানো হয়নি, চুলটা যেরকম কাটা ছিল ওর ওপরেই একটু কাটিং করে দিয়েছিল, আর আইব্রো করেছিলাম, ঠিক আছে? তোমাদের বলেছিলাম সেদিন যে আজকে একটু পার্লারে যাব, তাই চুলটাও একটু এই যে ছোটো করেছি, যেরকম কাটা ছিল সেরমই কাটা আছে, একটু ছোটো করে দিয়েছিল। তাও এখন গরমের মধ্যে তো ওই মুড়িয়ে টুড়িয়ে। আর এই ক্লিপটা এত ভালো না গো, এই ক্লিপটা কিনেছিলাম অনেক দিন আগে, কিন্তু ক্লিপটা দেখছি কত ক্লিপ ভেঙে যায়, কিন্তু এই ক্লিপটা ভাঙছেও না। আর এই ক্লিপটা এত সুন্দর চুলটা আটকায়, ওই জন্য এই ক্লিপটা আমি ভীষণ ব্যবহার করি। আর এই কালারটাও আমার ভালো লাগে, ব্ল্যাক, চকলেট, এগুলো, এই কালারগুলো বেশি ভালো লাগে চুলের জন্য আমার, মানে আমার ভালো লাগে। চলো তাহলে সন্ধ্যেটা দিয়ে আসি, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রচুর গরম পড়ে গেছে আজকে, আর সকাল থেকেই গরম লাগছে। আর আজকে তো রাজুদা এসেছিলো, তোমাদের দেখালাম, ছাদ টাদগুলো, গাছ টাছগুলো সব টবে ঠিক করে গেল, ছাদ পরিষ্কার করলো,
ঠোঁটটা কেটে দিয়ে গেল, মোচাটা একদমই নষ্ট হয়ে গেছে, মোচাটা একদম শুকিয়ে গেছে, পাড়া হয়নি। আর যেখানে কলা গাছগুলো সেখানে একদম মানে যাওয়া যায় না, আমরা তো যেতেই পারি না। আর গেলেও আমাদের কাটার মানে এরম জায়গা নেই যে কোনো চেয়ার নিয়ে বা কিছু নিয়ে ওখানে কাটা হবে। রাজুদা এলেই একমাত্র আমাদের মোচা থোড় এগুলো কেটে দেয়। ওখানে অনেকটা থোড় দিয়ে গেছে, কাল রান্না করব। আর এই কচি থোড়টা খেতেই বেশি ভালো লাগে, 2-3 দিন থাকলেই তারপর কালো কালো আস্তে আস্তে হয়ে যায়। আমার মেয়ে একটুখানি ফোন দেখছে এসে, আবার এখন বসবে, এই সন্ধ্যে দেবো, ঠাকুরের গান চালাবো, তখন তার ওর পড়া হয় না, তাই তো সেই সময়টা ও একটু ফোন দেখে, তারপরে আবারও পড়তে বসে যাবে। আর আমার প্রচুর জামা কাপড় এই দেখো কেচে এনে রেখেছি, তুলে এনে এগুলো সব গোছাবো। একটা কার্টে একটা চাদর কিনেছি, আচ্ছা তোমাদের পরে দেখাবো, এখন আর ভালো লাগছে না, প্রচুর গরম হচ্ছে। চলো শাড়িটা একটু চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে নিই। আর এই যে বক্স নিয়েই বসে আছি, ঠাকুরের গানটা চালাবো, আবার পরে আসছি। থাকো আমার সাথে। আজ সকালে যা রান্না করেছিলাম সবই আছে, তবে অল্প অল্প। আর আমার মেয়ে মাঝে মাঝে একটু ভাত ভাজা খেতে চায়, একেবারে গরম গরম ভাত করে আলু ভাজার সাথে ডিম ভেজে ওকে বানিয়ে দিয়েছি ভাত ভাজা। এটার সাথেই আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা আর গুড নাইট।